রায়গঞ্জ শহর উত্তর দিনাজপুরের অন্যতম ব্যস্ত নগরী। সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিকের চাপ এই শহরবাসীর রোজকার সঙ্গী। স্কুল কলেজের সময় হোক বা অফিসের ব্যস্ততা, শক্তিনগর থেকে পুরনো জাতীয় সড়ক কিংবা রায়গঞ্জ স্টেশনের আশেপাশে সব জায়গায় একই ছবি। বহু বছর ধরেই শহরবাসীর দাবি একটি ফ্লাইওভার আর দুটি আন্ডারপাস হলেই রায়গঞ্জ অনেকটাই মুক্তি পাবে যানজটের কবল থেকে। কিন্তু সেই দাবি যেন থেকে গিয়েছে কেবল ফাইলে ধুলোর নিচে চাপা পড়ে। সরকার বদলেছে, জেলা প্রশাসনের পরিবর্তন এসেছে, পৌরসভার পালা বদল হয়েছে, তবু প্রকল্পের বাস্তবায়ন আজও অনিশ্চিত। এই পরিস্থিতিতে শুক্রবার রায়গঞ্জ পৌরসভায় সাংবাদিক বৈঠক করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আর সেখানে একের পর এক তথ্য তুলে ধরে প্রশ্ন তোলেন, রায়গঞ্জের আন্ডারপাস ও ফ্লাইওভার প্রকল্প থমকে আছে ঠিক কোন কারণে, কোথায় জটিলতা? সন্দীপ বিশ্বাস জানান, 2022 সাল থেকে রায়গঞ্জ পৌরসভা শহরের দুটি সাবওয়ে এবং একটি ফ্লাইওভার নির্মাণের জন্য পরিকল্পনা তৈরি করে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষকে একাধিকবার আবেদন জানিয়ে আসছে। এই দুটি সাবওয়ে প্রস্তাবিত হয়েছিল শক্তিনগর এলাকায় রায়গঞ্জ স্টেশনের পূর্ব দিক। এছাড়াও পুরনো জাতীয় সড়কের ওপর একটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব পাঠানো হয়। পৌর প্রশাসকের কথাই শুধু আবেদন নয়, ডিআরএম এর সঙ্গেও বৈঠক করে বিস্তারিত প্রকল্পের রূপরেখা জানানো হয়েছিল। যদিও রেলের চিঠিতে শনি মন্দির লেভেল ক্রসিং বন্ধের নির্দেশ আসে, প্রশাসকের কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, 2022 সালের 28 অক্টোবর রেলের তরফে উত্তর দিনাজপুরের জেলা শাসককে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে জানানো হয় রায়গঞ্জের শনি মন্দির এলাকার লেভেল ক্রসিংটি বন্ধ করে দিতে হবে। কিন্তু সমস্যা হলো, যদি সেই ক্রসিং হঠাৎ বন্ধ করে দেওয়া হয় তাহলে হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াত বন্ধ হয়ে যেত। শহরের অর্ধেক অংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ত। তাই জেলা প্রশাসন সাধারণ মানুষের স্বার্থে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। রায়গঞ্জ পৌরসভা থেমে থাকেনি। 2022 সালের 20 জুলাই তৎকালীন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দেন পৌরসভা। এর প্রেক্ষিতে পরিবহন দফতরের বিশেষ সচিব 26 সেপ্টেম্বর রেলের জেনারেল ম্যানেজারকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকার রায়গঞ্জে। এখানেই প্রশ্ন তুলেছেন প্রশাসক সন্দীপ বিশ্বাস, যেখানে রাজ্য সরকারের দফতর থেকে রেলের কাছে স্পষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে, সেখানে আবার এনওসির প্রশ্ন কেন উঠবে? তাহলে প্রকল্প থমকে থাকার প্রকৃত কারণই বা কি? একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি কিছু কথা তুলে ধরবার জন্য এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবার উদ্দেশ্য নিয়ে আজকে আমার এই সাংবাদিক বৈঠক। আপনারা জানেন যে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে অনেকে অনেক রকম ভাবে মন্তব্য করছেন, ফ্লাইওভার করতে হবে, সাবওয়ে করতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পারমিশন নিতে হবে, নো অবজেকশন দিতে হবে, এই সমস্ত আকাশে বাতাসে অনেক রকম কথা ধরিত হচ্ছে। কিন্তু আপনাদের জানা দরকার যে আমরা একদিন 2022 সালে রায়গঞ্জ পৌরসভা, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব আমরা পৌঁছে গিয়েছিলাম ডিআরএম কাঠিয়ারের কাছে আমাদের ডিমান্ডকে প্লেস করবার জন্য। সেদিনটা আমি ভুলে যাইনি। আমরা ডিমান্ড জানিয়েছিলাম রায়গঞ্জের সাবওয়ে তৈরি করতে হবে দুটো, একটা শক্তিনগর পয়েন্টে, একটা রায়গঞ্জ স্টেশনের পূর্ব দিকে যেখানে স্টেশন এরিয়া শেষ হচ্ছে তারপরেই, এবং আমরা একটা ফ্লাইওভার চেয়েছিলাম। আজকে যেটা পুরাতন 34 নম্বর জাতীয় সড়ক, সেই দিন 2022 সালে সেটা 34 NH ছিল, সেই জায়গাতে আমরা ফ্লাইওভার চেয়েছিলাম। এই ফ্লাইওভার চেয়ে আমি তৎকালীন পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে আমি 2022 সালে লিখিতভাবে চিঠিতে আলাদা আলাদা আবেদন জানিয়েছিলাম। আমি সমস্ত কিছু লেটার যা যা আমি পাঠিয়েছিলাম সমস্তই আজকে আপনাদেরকে আমি হাতে তুলে দেব, যাতে আপনারা জনগণের সামনে এই সত্যি কথাগুলো এবং প্রয়োজন ভিত্তিক যে চিঠিগুলো রায়গঞ্জ পৌরসভা সেদিন থেকে লড়াই করে আসছে সেটা যাতে আপনারা জনগণের সামনে তুলে ধরতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশনের সামনে তুলে ধরতে পারেন এবং আপনারা এই বিষয়ে অবগত হতে পারেন। আমাদের জেলার শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা, তারই উদ্দেশ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে এগুলো তুলে ধরতে চেয়েছি। প্রথম, আপনারা জানলে দুঃখ পাবেন যে তৎকালীন জেলা শাসক 28/10/2022 রেল দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার 2 NF রেলওয়ে কাঠিয়ার, তিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে বললেন যে
শনি মন্দির পয়েন্টে যে রেলওয়ে ক্রসিং আছে, সেই ক্রসিং এর উনি ক্লোজার চাইলেন বন্ধ করে দেওয়ার জন্য। এই তার চিঠি, এটা আমি আপনাদের তুলে দিচ্ছি। ক্লোজার চেয়েছিলেন যে শনি মন্দির পয়েন্টের রেল লাইনটাকে বন্ধ করে দিতে হবে, ক্লোজারের নো অবজেকশন চেয়েছেন। এটা যদি নো অবজেকশন সেদিন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা জেলা শাসক দিয়ে দিতেন, তাহলে এই রায়গঞ্জ দুই ভাগে বিভক্ত হয়ে আছে, আরো সরকারিভাবে বেড়া জাল দিয়ে এটা বন্ধ হয়ে যেত। আপনি 10 কেজি চাল কিনলেও এপারে নিয়ে আসতে পারতেন না, এপার থেকে 10 কেজি চাল কোনো দোকান থেকে কিনলেও ওপারে নিয়ে যেতে পারতেন না। আজকে সেই অবস্থা তৈরি হতো, নাম্বার 1। তার পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা 326 RMG ডেটেড 16/7/2022 মেমোতে আমরা দুটো আন্ডারপাস করার জন্য আমি অলরেডি চিঠি করে দেওয়ার পর, রেল দপ্তরকে চিঠি করে দেওয়ার পর, 34 NH কর্তৃপক্ষকে চিঠি করে দেওয়ার পর, সেই চিঠি এনক্লোজার করে আমি তৎকালীন পরিবহন মন্ত্রী, আজকের পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে আবেদন করি। আমি এই চিঠিটা রিসিভ করাই 20/7/2022, 20/7/22 9 ডিট। আমি এই দুটো চিঠি করি। একটা চিঠির মাধ্যমে বলি দুটো আন্ডারপাস করতে হবে, একটা শক্তিনগর পয়েন্টে আর একটা রেলের পূর্ব দিকে, স্টেশনের পূর্ব দিকে। আর এছাড়া বলি যে 34 নম্বর জাতীয় সড়কে একটা ফ্লাইওভার নির্মাণ করতে হবে, তার মেমো নম্বর 327 RMG। সেটাও আমি রিসিভ করাই 20/7/2022। সম্মানীয় পৌর নগর উন্নয়ন দপ্তরের চিঠিটা দেওয়ার পর পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 26/9/2022 জেনারেল ম্যানেজার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মালিগাঁও গুয়াহাটি আসামকে চিঠি করে প্রপোজাল দিলেন। কি দিলেন? 1 নম্বর 2 রেলওয়ে আন্ডারপাস অ্যাট রায়গঞ্জ, আর একটা দাবি করলেন 1 ফ্লাইওভার অন দ্য রেলওয়ে লাইন অ্যাট রায়গঞ্জ। এটা কত তারিখে? 26/9/2022 তারিখে এটা করে দাবি করেছেন। তারপরে নো অবজেকশনের কোনো প্রয়োজন আছে বলে আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, আপনারা বিচার বিশ্লেষণ করবেন। আমরা কবে থেকে দাবি করে আসছি? 2022 থেকে। 2022-এই আজকের পৌরমন্ত্রী, তৎকালীন পরিবহন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়ের সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তিনি বললেন এই চিঠির ভিত্তিতে যে দুটো আন্ডারপাস করতে এবং একটি ফ্লাইওভার করতে। তারপরে নো অবজেকশনের প্রয়োজন পড়ছে কেন? অনায়াসে করতে পারেন, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার অলরেডি ডিমান্ড প্লেস করে দিয়েছে। বলবেন হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে এরকম আননেসেসারি একটা বিতর্ক তৈরি হওয়ার প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। আমরা রায়গঞ্জের উন্নয়ন চাই, আমরা রায়গঞ্জের জন্ম, আমাদের রায়গঞ্জ আমাদের কর্মভূমি, রায়গঞ্জেই আমরা প্রাণ ত্যাগ করবো, এই বিশ্বাস আমাদের আছে। তাই রায়গঞ্জ যত সুন্দর হবে, সুন্দর করে সেজে উঠবে, তত আমাদের পরবর্তী জেনারেশন এবং আমরা এর থেকে সুবিধা ভোগ করতে পারবো। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে অবিলম্বে দুটো আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ করা প্রয়োজন। আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারির আবেদন অনুযায়ী এটা করা উচিত বলে আমি মনে করি। এটাই আমি আপনাদের মাধ্যমে আজকে মূলত বলতে চাইছি। তাছাড়া রিলেভেন্ট অনেক ডকুমেন্টস আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, যার মধ্য দিয়ে আপনারা দেখতে পারবেন যে আমরা কবে থেকে এই ডিমান্ডগুলো প্লেস করে যাচ্ছি। দিনের পর দিন পৌরসভা ডিমান্ড প্লেস করে যাচ্ছে। আমি কাউকে আঘাত করে কথা বলতে চাইছি না, আপনারা এই চিঠিগুলোর মধ্যে দিয়ে সবকিছু পাবেন। এখানে স্পষ্ট আছে, জলের মতো পরিষ্কার, জলের মতো পরিষ্কার আছে। 2022 সালে ফ্লাইওভারের যেটা ছিল সেটা এনএইচ ছিল তখন, এখন তো সেটা এনএইচ এর মধ্যে পড়ছে না। সেক্ষেত্রে কি আবার এই না, তার জন্য তো আর রেল দপ্তরকে নতুন করে পারমিশন নিতে হচ্ছে না, কারণ রেল দপ্তরকে তো অলরেডি চিঠি লিখে বলে দিয়েছে আমাদের পরিবহন দপ্তরের পক্ষ থেকে।
এটা তো বলাই আছে। তারপরে কেন ওনারা অযথা বিতর্ক তৈরি করছেন? এখানে তপনদা সিনিয়র সাংবাদিক, উনিও একটা চিঠি দেখালেন রেলের মেম্বার হিসাবে, তো এখানে তো কোনো বিতর্কের অবকাশই নেই। এটা এটা নির্বিঘ্নে হওয়া উচিত, এটা সুন্দরভাবে হওয়া উচিত। রায়গঞ্জের শান্তিকামী মানুষ হিসাবে, উন্নয়নকামী মানুষ হিসাবে আমরা এটাই ডিমান্ড করব রেল দপ্তরের কাছে হাত জোর করে, যে আমাদের রেলের যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার, কারণ আপনারা বিজনেস করছেন, একটা উত্তর দক্ষিণ শহরে পূর্ব পশ্চিম রেলপথ রায়গঞ্জ শহরকে বুক চিরে চলে গেছেন, 17 জোড়া ট্রেন যাচ্ছে আসছে, মানুষের খুব অসুবিধা তৈরি হচ্ছে। এইদিকে মেডিকেল কলেজ, আজকে ইউনিভার্সিটি, এদিকে পুলিশ স্টেশন, সমস্ত সেক্টরগুলো এদিকে আছে, ওদিকে মানুষ আছে, বিভিন্ন পঞ্চায়েতগুলো আছে, ওদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে, জেলা পুলিশ সুপারের অফিস আছে, মানে রায়গঞ্জ সুন্দরভাবে বিভক্ত হয়ে আছে। এটাকে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের নগরবাসী, জেলাবাসী আমাদের রেল দপ্তর থেকে উপহার পাওয়া উচিত। এটা তো প্রয়োজন, রেল দপ্তর তো প্রোগ্রেস করছে। আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে একটা চিঠি পাঠানো যায় না রেল ডিপার্টমেন্টকে, যে আপনাকে অলরেডি দেওয়া আছে, আপনি কাজটা করুন? হ্যাঁ, এটা করাই যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই 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 এটাকে রেফারেন্স করে আমি জেলা শাসককে কপি দিয়ে আমি নিশ্চয়ই আমি জেলা শাসককে লিখবো, আমি আর অন্য কাউকে লিখবো না, রেল দপ্তরকে আমি জেলা শাসককে সম্পূর্ণ বয়ান দিয়ে আমি লিখবো। আমি সোমবারের মধ্যে জেলা শাসকের দপ্তরে পৌঁছে দেবো যে দরকার। সেই কারণে আমি সেই কারণেই তো দিয়ে দিলাম যে নো অবজেকশনের প্রয়োজন নেই, কারণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলরেডি ডিমান্ড করে বসে আছে। বলছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে আপনার যানজট বা এখানে আপনাদের যে চাপানুতর চলছে, সাংসদ বরং চাপানুতর চলছে না তো, না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি যানজট ব্যবস্থা জানেন বলেই উনি 9.5 বিঘা জমি শিলিগুড়ি মোড় প্রান্তে আমাদের দিয়েছেন তো বাস স্ট্যান্ডকে শিফট করবার জন্য। সার্টিফিকেট গুলো দেখুন আমার ঘরে। এমপি স্যার বলছেন যে উন্নয়নের স্বার্থে রাজনীতি সবাইকে উঠতে এটা তো সবার গল্প, এটা খালি এমপি স্যার বলছেন আর আমি স্যার বলছি বলে নয়, এটা সবারই একই ফিলিংস। আমরা জনগণের কাজ করি, জনগণের কাজ করতে গেলে রং দেখে করতে হয় না, সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি দেখিয়েছেন। যার স্বামীর 1 লক্ষ টাকা রোজগার আছে সেও লক্ষ্মীর ভান্ডার পায়, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে দিয়ে দেখিয়ে দিয়েছেন ম্যাডাম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলি আমার প্রশ্নটা শেষ হয়নি। বলছি আপনারা উন্নয়ন নিয়ে যদি এতটাই আন্তরিক হবেন, তাহলে আপনারা রাজনীতির ঊর্ধ্বে উঠে তো কাজ করছে পৌরসভা এই সুবিধাটা আপনারা সবাই পাচ্ছেন। প্রশ্নটা শেষ করতে দিন। তাহলে আপনারা যদি এতটাই আন্তরিক হবে রায়গঞ্জের উন্নয়নের জন্য, আপনারা সবাই রাজনীতির ঊর্ধ্বে উঠে যেতে যাচ্ছেন, আবেদন জানাচ্ছেন, তাহলে এমপির সঙ্গে পৌরসভা আপনারা একসঙ্গে বসে রেল দপ্তর রাজ্য সরকারের যাচ্ছেন না কেন? রেল দপ্তরে একসঙ্গে যাচ্ছেন না কেন? একসঙ্গে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই। কোন দিন গেছে, কোন জায়গাতে গেছে? আপনারা জানেন যে পলিটিক্যালি একটা ডিফারেন্স আছে, কোন জায়গায় গেছে? আমাদের একটা উদাহরণ দেখান তো, এই দেশে উদাহরণ দেখান তো। এই দেশে আপনি পশ্চিমবঙ্গ বিধানসভাতে পাশ হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের নাম ম্যাডাম চিফ মিনিস্টার বারে বারে চেঞ্জ করতে চাইছেন। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের পর অপরাজিতা বিল নিয়ে এলো, সেটাই তো পাশ করলো না, সেটাই তো কেন্দ্র সরকার পাস করছে না। সেখানে কি বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি কি প্রাইম মিনিস্টারের কাছে গেছেন, রাষ্ট্রপতির কাছে গেছেন? এই প্রশ্নগুলো তো আসছে, ন্যাশনাল প্রশ্ন। হ্যাঁ, একই সুরে কথা বলতে। কবি আমরা রেল করবো, তাহলে আমরা একটা উদয় টিকিটের প্যাসেঞ্জার উনি বলেন কি একটা যে আমি বেঙ্গল ট্রান্সপোর্টের কেন্দ্র ছবি এদিকে দাও কাকু ছোটে হ্যাঁ আমি দেখলাম আমি সামনের সপ্তাহে আমাকে দিয়ে দাও বললো যে আমি সামনের সপ্তাহে আমি বেঙ্গল চেম্বার থেকে লিখে নিয়ে আমি রেলমন্ত্রী বসুন্ধরে আমরা যাচ্ছি, যে রেল চেম্বার লিখে বলতে চাচ্ছে কথা বলতে চাচ্ছে। গৌতমের সাথে যোগাযোগ করতে পারো, গৌতম কি বলছে সাথে যোগাযোগ করতে পারো। গৌতম আমাদের যে গৌতম শিবাকে বল, গৌতমের সাথে এসে গৌতম সরকার যে ইনকোয়ারি
ঠিক আছে, আমি জেলা শাসককে চিঠি দিব যে তাহলে চিঠি দিয়ে জানান, আমি অবশ্যই চিঠি দিয়ে জানাবো। আমি তারিখও মেনশন করে দিলাম, আমি সোমবারে জেলা শাসকের কাছে এই চিঠি পৌঁছে দেব। সোমবারের মধ্যে জেলা শাসকের কাছে তথ্যভিত্তিক এই চিঠি ফরওয়ার্ডিং লেটার করে সম্মানীয় জেলা শাসক খুব তৎপর, আমাদের জেলা শাসক খুব তৎপর মানুষ। উনি আপনারা শুনে খুশি হবেন যে আমি দীর্ঘদিন থেকে এই চেয়ারে আছি, কিন্তু এই জেলা শাসক আসবার পর উনি প্রতি মাসে আমাদের 4টা মিউনিসিপ্যালিটিকে নিয়ে আলাদা স্বতন্ত্র মিটিং করেন। আপনারা শুনে খুশি হবেন যে এই জেলা শাসক মহাশয় আমাদেরকে নিয়ে শুধুমাত্র মিটিংয়ের টেবিলে আলোচনা নয়, ওনার ব্যক্তিগত চেম্বারে গিয়েও আমাদেরকে নিয়ে বসে আমাদের কথা শোনার চেষ্টা করেন। কোন ক্ষেত্রে আমাদের জেলা শাসকের সাহায্য দরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য দরকার, প্রতিটি বিষয়ে তিনি অবগত হতে চান। এমন একজন ভালো জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা আইএস এখানে আছেন। তা আমি ওনাকে সোমবার চিঠি করে দেবো আপনাদের দাবি মতো, এবং আমারও এটা কনসার্ন যে আমার চিঠি করা উচিত। এটা আমি সম্মানীয় জেলা শাসককে সোমবার চিঠি করব। আজকে শুক্রবার।